নিউজ ডেস্ক। ঢাকা ১৪ আসনের অন্তর্ভুক্ত বনগাঁও ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মকানুন উপেক্ষা করে তিনি নিজের ইচ্ছামতো সময়ে অফিসে প্রবেশ করেন এবং অফিস কক্ষ বন্ধ রেখে প্রায়ই গোপন বৈঠক করেন। এসব বৈঠকে বিপুল অঙ্কের টাকার লেনদেন ও হিসাব নিকাশ হয় বলে এলাকাবাসীর দাবি। অভিযোগ রয়েছে, অল্প সময়ের মধ্যেই তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। স্থানীয় সাধারণ জনগণ প্রশ্ন তুলেছেন, স্বল্প সময়ের মধ্যে এত বিপুল সম্পদ কিভাবে অর্জন করা সম্ভব হল? এলাকার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জানান, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় তিনি অফিসে উপস্থিত থাকেন না বা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণ করতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ করেন, নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলেও শোনা যাচ্ছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বনগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, দ্রুত তদন্ত হলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।